হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? বহুপদী অধ্যায়ের 4 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। নিজে কেমন আছো এবং পড়াশোনা কেমন আছে বলো। নিজে কেমন আছো, পড়াশোনা কেমন আছে, লেট মি নো। আমরা আমাদের আজকের ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। কেমন আছো তোমরা ছোট্ট বন্ধুরা, বলো। ওকে, নাইম বলছে ভালো আছো। হ্যাঁ, ভেরি গুড সুপর্ণা দাস। নাইম, ওয়ালাইকুম আসসালাম। সাকলাইন, হাসান, সুমাইয়া, শাহরিয়ার, ওকে, রায়হান চৌধুরী, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? নমস্কার পল্লব রয়, রিয়া আক্তার, তাসমিয়া ফারিহা, মোহাম্মদ রিয়াদ। ও আচ্ছা, মোহাম্মদ মিস্টার রিয়াদ। আরে বাবা রে বাবা, নিজের নামের সামনে নিজে মিস্টার লাগাই ফেলছো, ভেরি গুড। ওকে, মিস্টার রিয়াদ, মুহিম, শিউলি হাসান, সুপর্ণা দাস, ঠিক আছে। ওকে, হ্যাঁ আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে বহুপদী অধ্যায়ের 4 নম্বর লেকচার। আজকে ক্লাসটা বোঝার জন্য অবশ্যই প্রথম 3টা ক্লাস করা থাকা লাগবে। তো আমাকে একটু লেট মি নো যে আজকের ক্লাসটা যারা লাইভে করতে আসছো তোমাদের সবার কি প্রথম 3টা ক্লাস করা আছে? দ্রুত জানাও। প্রথম 3টা ক্লাস যদি করা না থাকে তাইলে আজকে ক্লাসটা লাইভে করবা না। অবশ্যই সিরিয়াল মেনটেন করে ক্লাস করবা, নাইলে কিন্তু মাঝখানে অনেক কিছু বুঝতে অসুবিধা হইতে পারে। যদি সিরিয়াল মেনটেন করে ক্লাস করো, বহুপদী অধ্যায়টা সবচেয়ে ইজি অধ্যায়। সেকেন্ড পেপারের সবচেয়ে ইজি অধ্যায় হচ্ছে জটিল সংখ্যা, তারপরে সবচেয়ে ইজি অধ্যায় হচ্ছে বহুপদী। মজাই লাগবে পড়তে। ঠিক আছে, চলো শুরু করি। তার আগে আমাকে বলো এইগুলা তোমরা জানো কিনা, আগের ক্লাসগুলোতে এগুলা পড়ছো কিনা, যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এটা একটা দ্বিঘাত সমীকরণ, তার মূল থাকবে 2টা। তো এই দ্বিঘাত সমীকরণের 2টা মূল যদি আলফা বিটা হয়, তাহলে মূল 2টার যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, আর মূল 2টার গুণফল হচ্ছে সি বাই এ। বলো, লিখা লাগবে না, কিছু লিখা লাগবে না, খালি দেখো। এগুলা তোমাদের খাতায় আগে থেকেই লেখা আছে এবং স্লাইডেও থাকবে। মূল 2টার যোগফল, মূল 2টার গুণফল। আর কেউ যদি তোমাকে বলে যে 2টা মূল দেওয়া আছে, ধরো 2টা মূল দেয়া আছে, এখান থেকে তোমাকে বলা হলো যে এইবার তুমি সমীকরণটা লিখো, তাহলে মূল থেকে সমীকরণ লিখার সূত্রটা কার কার মনে আছে একটু বলো তো। দেখো, যদি তোমাকে একটা সমীকরণে 2টা মূল দিয়ে বলে সমীকরণটা লিখো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2টা মূলের যোগফল ইন্টু এক্স প্লাস 2টা মূলের গুণফল ইকুয়ালস টু 0। মনে আছে সবার? ভেরি গুড। যেমন আমাকে বলো একটা সমীকরণে 2টা মূল যদি 2,3 হয়, একটা দ্বিঘাত সমীকরণে 2টা মূল, একটা 2 একটা 3, তাহলে সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 2টা মূলের যোগফল 3 এ 2 এ 5 ইন্টু এক্স প্লাস 2টা মূলের গুণফল 3 দুগুণে 6 ইকুয়ালস টু 0। এভাবে লিখতে পারবা কিনা বলো? অবশ্যই পারবা, অবশ্যই পারবা। ঠিক আছে, অবশ্যই পারবা। মূল থেকে সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 3 আর 2 যোগ করলে 5, এখানে কিন্তু মাইনাস, এই যে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস মূল 2 এর যোগফল ইন্টু এক্স, তারপরে প্লাস মূল 2 এর গুণফল ইকুয়ালস টু 0। এইবার ধরো, আচ্ছা তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, ওয়েট। ধরো তোমাকে 2টা মূল দেয়া আছে, তোমাকে বলা হইলো যে এই 2টা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা বের করো। তাহলে তোমার প্রথম কাজ কি বলো তো? তোমার প্রথম কাজ কি? এই 2টা মূলের যোগফল আর গুণফল বের করা না? বলো। তোমাকে যদি 2টা মূল, ধরো আলফা এবং বিটা দেয়া আছে, আলফা এবং বিটা দেয়া আছে, দিয়ে বললো যে এই সমীকরণ মানে এই 2টা মূল বিশিষ্ট সমীকরণটা বের করো, তোমার প্রথম কাজ হচ্ছে এই যে এটা বের করা। দেখো এই যে তোমার প্রথম কাজ হচ্ছে মূল দ্বয়ের যোগফল বের করা এবং এবং খেয়াল করে দেখো, মূল 2টার যোগফল বের করা এবং মূল 2টার গুণফল বের করা। বলো, এই 2টা যদি তুমি বের করে ফেলতে পারো, তাহলে এখানে বসায় দিলেই কি সমীকরণটা চলে আসবে না? বলো, তুমি এখানে বসায় দিলেই সমীকরণগুলো চলে আসবে। যেমন প্রশ্নটা আগে দেখো। আচ্ছা, প্রশ্নটা তুলে ফেলো সবাই, প্রশ্নটা তুলে খাতায় তুলে ডান কমেন্ট করো। ছোট প্রশ্ন, তোমাকে বলছে 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়ালস টু 0। এই সমীকরণের মূল 2টি, এই সমীকরণের মূল 2টি আলফা এবং বিটা হলে আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা, এই 2টা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আগে প্রশ্নটা তোলো, বোঝা লাগবে না, আমি প্রশ্নটা তোলো তারপরে বুঝাচ্ছি। প্রশ্ন পড়লে তুমি নিজেই বুঝে যাবা। তোমাকে একটা দ্বিঘাত সমীকরণে 2টা মূল দিয়ে দিছে আলফা কমা বিটা, আর এইবার তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ বের করতে বলছে, যেই দ্বিঘাত সমীকরণে 2টা মূল হচ্ছে এই 2টা। হ্যাঁ ওয়েট,
প্রশ্ন তোলা হয়েছে ছোট্ট বন্ধুরা? হ্যাঁ, আচ্ছা পরের আলাপ পরে, আগে তোমরা আমাকে বলো, আগে প্রথম কাল। আচ্ছা দেখো, বাকি আলাপ পরে। এই সমীকরণের দুইটা মূল যদি আলফা এবং বিটা হয়, আগে আমাকে বলো তাহলে এই দুইটা মূলের যোগফল কত এবং গুণফল কত? এই দুইটা যারা ঠিক মতো বের করতে পারবে না আজকে ক্লাসে, এদের সবার মাথা শিলা করে দিব। সামনে শীতকাল, শীতের দিনে কষ্ট পাবা, ঠান্ডা লাগবে, তাড়াতাড়ি। এই সমীকরণে দুইটা মূল যদি আলফা এবং বিটা হয়, তাহলে এই সমীকরণে দুইটা মূলের যোগফল এবং গুণফল কত? তাড়াতাড়ি বলো। যোগফল মাইনাস এক্স এর সহগ বা এক্স স্কয়ারের সহগ -6/4। তাহলে এটা কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা একবারে লিখতে হবে। সূত্রটা হচ্ছে -b/a। তাহলে মাইনাসে মাইনাসে +6 / 4, 6/4 মানে 3/2, এটা একবারে লিখতে হবে 3/2। তারপর আলফা বিটা সমান c/a 1/4। এই দুইটার কোনো একটা যদি লিখতে ভুল করে থাকো, এমন কেউ যদি ক্লাসে থাকো যে একটা লিখতে ভুল করছো, নিজের গালে নিজে দুইটা থাপ্পড় দাও অথবা দুইবার কান্না ধরে উঠবস করো। আচ্ছা এইবার দেখো, তোমাকে প্রশ্নে বলে দিছে এই সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা এবং বিটা। এবার তোমাকে বলছে যে তুমি এইবার একটা দ্বিঘাত সমীকরণ বাইর করো যেই সমীকরণের দুইটা মূল হচ্ছে এরা। তাহলে আমার প্রথম কাজ কি বলো? এই যে মূল থেকে সমীকরণ, এই যে এই দুইটা মূল, এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। তাহলে আমাকে বলো প্রথম কাজ কি? এই দুইটা মূলের যোগফল এবং গুণফল বের করা। এটা প্রথম কাজ। বলো আমার সাথে তুমি একমত কিনা? আমি যদি এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করার ক্ষেত্রে আমি যদি এই দুইটা মূলের যোগফল এবং গুণফল বের করতে পারি, তাইলে পরে এই যে এই সূত্র দিয়ে সমীকরণ বের করে ফেলতে পারবো। তোমরা কি আমার সাথে একমত? বলো অবশ্যই একমত। তাহলে এখন লিখো যে মূলদ্বয়ের যোগফল, তোমরা বাংলায় লিখে নিও। আচ্ছা আমিও লিখে নিই। মূলদ্বয়ের মানে যেই দুইটা মূলের সমীকরণ বের করতে হবে, মূলদ্বয়ের যোগফল, যেই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে সেই দুইটা মূল আগে যোগ করো। আলফা প্লাস 1/β প্লাস বিটা প্লাস 1/α প্লাস 1/α। এবার যোগ করো। দেখো কেমনে যোগ করবো? আলফা আর বিটা এটাকে একসাথে লিখি, কারণ এই যে এখান থেকে মান বসাবো। আলফা প্লাস বিটা আর এই 1/α এই 1/β যোগ করে দেবো। দাঁড়াও আগে একসাথে সাজায় লিখি। যদিও তুমি মনে মনে একবারে এগুলো করে ফেলতে পারো, আমি তোমাকে সাজায় লেখানোর জন্য একটা লাইন বেশি লিখলাম। এবার দেখো আলফা প্লাস বিটা মানে হচ্ছে 3/2 প্লাস, এখানে লসাগু করে দাও। আলফা বিটা উপরে বিটা প্লাস আলফা মানে আলফা প্লাস বিটা। বলো কত আসে? এই মানটা কত আসে বলো? 3/2 প্লাস আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে 3/2 আর আলফা বিটার ভ্যালু হচ্ছে 1/4। এটা কত আসছে? ক্যালকুলেটরে বসায় বলো তো, ক্যালকুলেটরে বসায় বলো মূলদের যোগফল কত আসছে? 15/2। আচ্ছা তাহলে মূলদের যোগফল শেষ। ঠিক একইভাবে আমি পরের পেজে যাচ্ছি। একইভাবে মূলদের গুণফল বের করে বলো কত আসে। একইভাবে মূলদ্বয়ের গুণফল বের করে বলো কত আসে। ম্যাথ শেষ ভাই, খুব ইজি। মূলদ্বয়ের গুণফল এই যে আলফা প্লাস 1/β ইন্টু বিটা প্লাস 1/α গুণ করে দাও। আলফা দিয়ে গুণ করে দাও। আলফা বিটা প্লাস আলফা দিয়ে 1/α গুণ করলে 1, এখানে বিটা বিটা কাটা 1/β দিয়ে গুণ করলে 1/α। তাহলে দেখো আলফা বিটার ভ্যালু হচ্ছে 1/4 এক আর এক যোগ করলে 2। বলো এটা কত আসছে? 1/α। আলফা বিটার মান হচ্ছে 1/4, তাহলে 1/4 উল্টে যাবে, এটা হয়ে যাবে 4। আলফা বিটার ভ্যালু যেহেতু 1/4, তাহলে ওটাকে উল্টে দিলে 4 হয়ে যাবে। এটা কত আসবে বলো? কত আসছে? একজন বলতেছে 5/2, একবার 25/2। এই বেটা তুমি ক্যালকুলেশন করে ফেলো, 4 দিয়ে লসাগু করে ফেলো। 1 4 দুগুণে 8, 4 4 16, 25/4। 25/4 এইটা বাইর করতে ভুল করলে হবে 25/4। এইবার বলো সমীকরণটা কি? শেষ ভাইয়া। আমাকে দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। এই দুইটা মূলের যোগফল আমরা পাইছি 15/2, যোগফল 15/2 আর গুণফল 25/4। লিখো সুতরাং নির্ণয় সমীকরণ। এখানে লিখো সুতরাং নির্ণয় সমীকরণ x স্কয়ার মাইনাস, এই যে সূত্র মনে আছে, x স্কয়ার মাইনাস মূলদের যোগফল ইনটু x স্কয়ার মাইনাস মূলদের যোগফল কত ছিল? 15/2 ইনটু x
প্লাস মূলদের গুণফল 25/4। এখানে অ্যান্সার দিয়ে দিলেই 10-এ 10 যদি বুয়েটে আসে, ইঞ্জিনিয়ারিং এ যদি আসে। আর একাডেমিকে আসলে অবশ্যই সুন্দর বানাই দিবা, 4 দিয়ে গুণ করে দাও, লসাগু করে দাও। 4x² মাইনাস 4 দিয়ে কাটা, 15 দুগুণে 30। এই যে একাডেমিকে অবশ্যই সিম্পলিফাই করে দিবা, উত্তরটাকে সুন্দর বানাই দিবা। বুয়েট অ্যাডমিশন টেস্টে আগের লাইনে অ্যান্সার দিয়ে দিলেও তুমি ফুল মার্কস পেয়ে যাবা। বাট একাডেমিকে অবশ্যই যতটা সিম্পলিফাই করা যায়, সিম্পলিফাই করে সুন্দর বানাই দিবা, কারণ একাডেমিকে স্যাররা সুন্দর অ্যান্সার দেখতে পছন্দ করেন। এই সবাই বুঝছো বলো? এই টাইপের একটা ম্যাথ সৃজনশীলে আসবে। বহুপদী অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন হইলে এই টাইপের একটা প্রশ্ন অলওয়েজ আসে। তোমাকে একটা সমীকরণে দুইটা মূল দিয়ে দিবে, দিয়ে বলবে এইবার তুমি একটা সমীকরণ বের করো যেই সমীকরণে দুইটা মূল এরা। তো তুমি আগে এদের যোগফল এবং গুণফল বের করবা, এদের মান বের করার জন্য এই যে এইগুলা সাহায্য নিবা, যে এই সমীকরণে দুইটা মূল আলফা বিটা হইলে আলফা প্লাস বিটা ভ্যালু 3/2, আলফা বিটার ভ্যালু 1/4। এই কে কে বুঝছো বলো? ইজি না? হ্যাঁ, ওকে, ভেরি গুড, ভেরি ইজি। তাহলে এবার আমাকে তোমরা বলো, এইটা কি ক্লাসে করে দেওয়ার দরকার আছে নাকি হাউস ওয়াইফ দিব? বলো তোমরা আমাকে বলো, তোমরা একমত কিনা যে এটা হাউস ওয়াইফ দেওয়া উচিত কিনা? বলো। প্রশ্নটা পড়ো, লেখা লাগবে না, তোলা লাগবে না, প্রশ্ন পড়া লাগবে না, তোলা লাগবে না। এই যে একটা সমীকরণ ভাই, এই সমীকরণে দুইটা মূল আলফা বিটা হলে এই যে এই দুইটা মূল বিশিষ্ট, এখানে কিন্তু দুইটা মূল আছে, একটা হচ্ছে আলফা প্লাস 1/বিটা, একটা হচ্ছে বিটা প্লাস 1/আলফা। তোমার কাজ হচ্ছে আগে এখান থেকে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা এই সমীকরণ থেকে দুইটা মূলের যোগফল এবং গুণফল বের করা। তারপর যেই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ তোমাকে বের করতে বলা হয়েছে, সেই দুইটা মূলের যোগফল এবং গুণফল বের করে x² মাইনাস মূলদের যোগফল ইন্টু x প্লাস মূলদের গুণফল ইকুয়ালস টু 0। শেষ। এইবার বলো এইটাও নিজেদের পারা উচিত কিনা? তবে এই ম্যাথটা আমি করে দিব, কারণ এটা একটা সুন্দর ম্যাথ, এটাও আসলে HW দিয়ে দেওয়ার মতো। দেখো এই প্রশ্নটা তোলো, এই যে একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণে দুইটা মূল আলফা বিটা হইলে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ, দেখো সেম ম্যাথ। প্রশ্নটা তোলো, আমি এটা করে দিব। এইটা হাউস ওয়াইফ দিয়ে দেওয়া যায়, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। এইটা আসলে চাইলে হাউস ওয়াইফ দিয়ে দেওয়া যায়, বাট এটা আমি করে দিব কারণ এটার অ্যান্সারটা অনেক সুন্দর। অ্যান্সারটা যখন বের করব দেখবা অ্যান্সারটা অনেক সুন্দর আসবে। প্রশ্ন তোলা হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আগে বলো, যেহেতু এই সমীকরণে দুইটা মূল আলফা এবং বিটা, বলো আলফা প্লাস বিটা মনে মনে লিখে ফেলবা, মাইনাসে মাইনাসে প্লাস 5/1, 1 দিয়ে ভাগ করার দরকার নাই। আলফা বিটা মূলদের গুণফল সমান c/a, 3, আর x² সঙ্গে 3 কে 1 দিয়ে ভাগ করলে 3ই হয়। হ্যাঁ, এইবার লিখো যে নির্ণেয় সমীকরণের মূলদ্বয়ের যোগফল, আমি আর লিখতেছি না, তোমরা বাংলায় লিখে নিও যে নির্ণেয় সমীকরণের মূলদ্বয়ের যোগফল 3/5 মাইনাস আলফা প্লাস 3/5 মাইনাস বিটা। এটা হচ্ছে নির্ণেয় সমীকরণের মূলদ্বয়ের যোগফল। তাহলে দেখো 3 কমন নিয়ে নেই, দাঁড়াও 3 কমন নিয়ে লসাগু করে ফেলি। হ্যাঁ, 3 কমন নিয়ে লসাগু করে ফেলি। 5 মাইনাস আলফা, 5 মাইনাস বিটা। দেখো হ্যাঁ, 3 কমন নিয়ে নিছি, তাহলে 5 মাইনাস আলফা, 5 মাইনাস বিটা আমি যোগ করতেছি। তাহলে এখানে হবে 5 মাইনাস বিটা প্লাস এখানে হবে 5 মাইনাস আলফা। এইবার মান বসাও, এই যে এখান থেকে মান বসাও, এখানে দেখো 3 ইন্টু উপরে 3 ইন্টু, ধরো সামনে 3 থাকবো, লাস্টে ক্যালকুলেশন করবো না, এভাবেই থাক, গুণ করে দিলে দেখো 5 আর 5 10, মাইনাস বিটা মাইনাস আলফা, মাইনাস কমন নেও, আলফা প্লাস বিটা। এই যে এখানে আলফা প্লাস বিটা ভ্যালু বসাই দিবা, আর নিচে কি আসছে দেখো, গুণ করে দাও, 5 5 এ 25, মাইনাস 5 বিটা মাইনাস 5 আলফা, মাইনাস 5 বিটা মাইনাস 5 আলফা, মাইনাস প্লাস আলফা বিটা। একবারে দেখো এতে -5 কমন নিয়ে নাও। ভাই এতটুকু কাজ এখন এই বয়সে করা যায়। -5 কমন নিয়ে নিলে এটা হবে আলফা প্লাস বিটা। এই কাজটুকু এই বয়সে একবারে মনে মনে করে ফেলা যায়। 3 ইন্টু, এবার ভ্যালু বসাই দাও, 10 মাইনাস আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে 5, আর নিচে 25 মাইনাস 5 ইন্টু আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে 5 প্লাস আলফা বিটা। বলো মানটা কত আসে, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে বলো কত আসে।
এখানে 5 5 25, 5 5 25, 5 5 25, 5 5 25 কাটা। তাহলে উপরে 3 নিচে 3 কাটা 5, এটা তো 5 হবে। এটা তো দেখেই মনে মনে, এটা তো ক্যালকুলেটর দিয়েও করা লাগে না, এটা তো ক্যালকুলেটর দিয়েও করা লাগে না। এই যে দেখো কি আসছে, মূলদ্বয়ের যোগফল আসছে 5। এবার মূলদ্বয়ের গুণফল আমি বাম পাশে লিখি। হ্যাঁ, এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল। এই যে তোমরা কিন্তু পরীক্ষায় বাংলায় লিখে নেবে যেটা আমরা কি বের করছি, এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল। এবার বাম পাশে লিখি, এবার মূলদ্বয়ের গুণফল 3/5 মাইনাস আলফা ইন্টু 3/5 মাইনাস বিটা। তাহলে উপরে হবে 3 3 9, নিচে হবে দুটোর গুণফল 5 মাইনাস আলফা ইন্টু 5 মাইনাস বিটা। দেখো এই দুটার গুণফল তো এখানে বাইর করলাম। এই যে এই দুইটার গুণফল, এই যে এতটুকু না, এটা মান কত আসছিল, 25 25 কাটা শুধু 3। এই দেখো বুদ্ধিমান হলে এখানে ক্যালকুলেশন করার দরকার আছে বলো? এটা কেমনে 3 লিখছি একটু বলো দেখি, কে কে বুঝছো? ভাই বুদ্ধিমান হলে অনেক কিছু সহজে করে ফেলা যায়। দেখো এই যে 5 মাইনাস আলফা ইন্টু 5 মাইনাস বিটা, উপরে 3 3 9, এই দুইটার গুণফল তো এই যে এখানে বাইর করছি। এই যে এটার মান লাস্টে কত আসছিল, এই যে এতটুকু, 5 5 25 25 কাটা শুধু 3। বুঝতে পারছো? এবার আমাকে বলো, আমাকে যেই সমীকরণটা বাইর করতে বলছে সেই সমীকরণের মূলদ্বয়ের যোগফল হচ্ছে 5, মূলদ্বয়ের গুণফল হচ্ছে 3। সুতরাং লিখো, সুতরাং নির্ণয় সমীকরণ x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। বলো ঠিক আছে না? ওকে, এখন কথা হচ্ছে এই ম্যাথটা তো আমি তোমাদেরকে বাড়ির কাজও দিয়ে দিতে পারতাম, হাউস ওয়াইফও দিয়ে দিতে পারতাম, তো এটা করে দিলাম কেন? কারণ হচ্ছে এইবার দেখো যে অ্যান্সারটা আসছে আর প্রশ্নে যে সমীকরণটা দেওয়া আছে দুইটা সেম হয়ে গেছে। তো এই ম্যাথটা পরীক্ষায় অ্যান্সার করার সময় তুমি অনেকেই ভয় পেয়ে যেতে পারে, ভাই আমার মনে হয় অ্যান্সার ভুল হয়েছে, কারণ প্রশ্নে যে সমীকরণ দেওয়া আছে সেটাই তো আসার কথা না। তো অনেকে এটা কাইটা দিবে, কাইটা আবার খোঁজা শুরু করবে যে কোথায় ভুল করলাম। আসলে কোথাও ভুল করি নাই, ঠিকই আছে, এটাই নির্ণয় সঠিক উত্তর। কেমনে সঠিক উত্তর? অনেকের মাথায় এখন প্রশ্ন করতেছে, ভাই এই সমীকরণের দুইটা মূল বলছে আলফা এবং বিটা, আর আমাকে যেই সমীকরণটা বের করতে বলছে সেই সমীকরণের দুইটা মূল হচ্ছে এই 3/5 মাইনাস আলফা এবং 3/5 মাইনাস বিটা। তাহলে সমীকরণ সেম কেমনে? সেম কারণ কি, তোমাকে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই। ধরো আমি তোমাকে বললাম লেটস সে যে এরকম যে একটা সমীকরণের দুইটা মূল 2,3। এইবার তুমি একটা সমীকরণ বের করো যেই সমীকরণের দুইটা মূল 10/5 15/5। বলো আলাদা আসবে? 2 কে তো আমি চাইলে 10/5 এভাবে লিখতে পারি, আবার 3 কে চাইলে 15/5 লিখতে পারি। বুঝছো ঘটনাটা আসলে কি ঘটছে এখানে? দেখো 2 আর 3 এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ যেইটা আসবে 10/5 15/5, এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ তো সেমই আসবে। কাজে এখানে আসলে ঘটনাটা কি করছে জানো? এই যে আলফা এবং বিটা এই দুইটা মানকে একটু মেকআপ করে এইভাবে লেখা হয়েছে। বুঝছো? মানে এইটার মান আসলে যত, এইটা সেম, ধরো এই দুইটার মধ্যে এই দুটার ভ্যালু আসলে সেম। আলফা এবং বিটার ভ্যালু যত, ধরো এটা 2,3 হইলে এটা ধরো এই যে 10/5, এটা 15/5। বুঝছো ঘটনা? ভ্যালুগুলাকে মেকআপ করে দিয়ে দিছে। কাছে ভয় পাওয়ার কিছু নাই, ভাইবো না যে উত্তর ভুল হইছে। উত্তর তোমার ভুল হয়নি, তুমি যেটা করেছো ঠিক করেছো। ওকে, তাহলে এতটুকু যদি বুঝে থাকো তাহলে এবার আমাকে বলো, আজকে ক্লাসের পর এরকম যত ম্যাথ আছে সব হাউসওয়াইফ, একটা সমীকরণের দুইটা মূল দেওয়া আছে, তোমাকে অন্য দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে, সবগুলা বাড়ির কাজ করবা। এই যে এখানে যতগুলা আছে, কই, হ্যাঁ যতগুলা আছে সবগুলা হাউসওয়াইফ। বই থেকেও বাড়ির কাজ দিব আজকে ক্লাসের পর। কাজে এরকম ম্যাথ আসলে বই থেকে দেখবা যে বোর্ডে আসাগুলা সবগুলা করে ফেললেই হবে। এরকম ম্যাথ বোর্ডে আসা সবগুলা করে ফেললেই হবে। তোমাকে এই যে একটা সমীকরণের দুইটা মূল দেয়া আছে, এইবার তোমাকে বলছে তুমি এমন সমীকরণ বাইর করো, একবার মূল আলফা -1 বিটা -1, আরেকবার এই যে আলফা প্লাস আলফা ইনভার্স মানে হচ্ছে 1/আলফা, বিটা প্লাস বিটা ইনভার্স মানে 1/বিটা। খুবই সহজ ব্যাপার, ঠিক আছে, পারবা। বই থেকে আজকে ক্লাসের পর এই ম্যাথগুলো বাড়ির কাছে দেবো, এগুলা করলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এইবার এই প্রশ্নটা তোলো, এই প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো।
খুবই সহজ সহজ সমস্যা ভাইয়া, খুবই সহজ ব্যাপার স্যাপার। এগুলা নিয়ে আসলে ভয় পাওয়ার মতো কিছু নাই। বহুপদী অধ্যায়টা এত মজা লাগবে, মনে হবে যে এত সহজ অধ্যায় 9-10-এ কেন ছিল না, কেন এগুলো আমাকে ইন্টারমিডিয়েটে উঠে পড়তে হচ্ছে। প্রশ্নটা তোলো। এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় যথাক্রমে এই সমীকরণের মূল দুইটির সমষ্টি ও অন্তর্ফলের পরম মানের সমান। কথাটা একটু ঘুরাই দিছে। আগে আমরা যে ম্যাথটা করলাম ওখানে একটা সমীকরণে দুইটা মূল দিয়ে দিছিল এবং তোমাকে বলছিল যে তুমি অন্য দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বাইর করো। সেম কথাটাকে ওরা একটু ঘুরাই দিছে। ওরা বলছে যে এমন একটা সমীকরণ বাইর করো যার মূলদ্বয় এই সমীকরণের মূল দুইটার সমষ্টি এবং বিয়োগফলের পরম মানের সমান। ডিরেক্ট দুইটা মূল দিয়ে দেয় নাই। ওয়েট, তোমরা প্রশ্ন তুলে ডান কমেন্ট করো তো। তুলছো প্রশ্ন? কমপ্লেক্স নাম্বার মেগা এক্সাম কবে? এই যে শুক্রবার। তোমার এতদিনে কই থেকে খোঁজ হয়েছে তোমার? এতদিন ধরে ঘোষণা দিচ্ছি শুক্রবারে মেগা এক্সাম। পরম মান কি? পরম মান মানে মডুলাস। দাঁড়াও বলতেছি। ওয়েট, ধরো এই সমীকরণের দুইটা মূল আলফা এবং বিটা। ওয়েট, ধরে নিলাম। তাহলে এবার আমাকে বলো, ওয়েট, আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান কত? তাড়াতাড়ি, বাকি কাজ পরে। এই সমীকরণের দুইটা মূলকে যদি আমরা আলফা এবং বিটা ধরি তাহলে মূলদের যোগফল মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ মাইনাস বি বাই এ মাইনাস 1/2 মাইনাস 1/2 গুণফল সি বাই এ মাইনাস 1/2। দুইটা মাইনাস 1/2, দুইটা মানে মাইনাস 1/2। ভালো কথা গেল। এইবার তোমাকে বলছে যে তুমি এমন একটা দ্বিঘাত সমীকরণ বাইর করো যে এই সমীকরণের মূলদ্বয় এই সমীকরণের মূল দুইটির সমষ্টি। সমষ্টি মানে কি? যোগফল। মানে একটা মূল হচ্ছে এইটা। দেখো ওয়েট, আমি লিখি। একটা মূল হচ্ছে আলফা প্লাস বিটা, মানে এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি মানে যোগফলের সমান, এবং আরেকটা হচ্ছে অন্তর্ফলের বিয়োগফলের পরম মানের সমান, আরেকটা হচ্ছে বিয়োগফলের মডুলাসের সমান। কে কে বুঝছো বলো? এই যে আমাকে এমন একটা সমীকরণ বের করতে বলছে যেই সমীকরণের মূল দুইটা হচ্ছে এরা। নরমালি আগের ম্যাথে কি ছিল? আগের ম্যাথে ধরো তোমাকে এমন একটা সমীকরণ বের করতে বলছে যেই সমীকরণের দুইটা মূল হুবহু প্রশ্নে দেওয়া আছে। বাট এই ম্যাথটাতে মেকআপ করে দিছে। মেকআপ করে কি বলছে? যে এইবার তুমি এমন একটা সমীকরণ বের করো যেই সমীকরণের দুইটা মূল হচ্ছে এই সমীকরণের মূল দুইটার যোগফল এবং বিয়োগফলের মডুলাসের সমান। কে কে বুঝছো? তাহলে আমার আগে এইটা বের করতে হবে, এইটা বের করতে হবে, এইটা বের করতে হবে, এইটা বের করতে হবে, তারপরে এই দুইটা মূলের যোগফল বের করতে হবে এবং গুণফল। কাজ শেষ। এবার আমাকে বলো ভাই, এটা কি আমরা ডিরেক্ট জানি না? দেখো এই যে আলফা প্লাস বিটা, এটার মান তো ডিরেক্ট জানি। এই চোখ খুলে দেখো ভাই, এই যে আলফা প্লাস বিটা, এটার মান আমরা এই দেখো ডিরেক্ট জানি। শুধুমাত্র আলফা মাইনাস বিটা এর মান বের করতে পারলেই হয়ে যাবে। এখন আমাকে তোমরা বলো, মনে করো ওয়েট, ওই যে 6-7 এর ম্যাথ গুলা চিন্তা করো। ধরো তোমাকে এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে, বলা হয়েছে এ মাইনাস বি এর মান বের করতে। কোন সূত্র ইউজ করবো বলো? 6-7 ম্যাথ গুলা মনে করো। ধরো এ প্লাস বি দেওয়া আছে, এ বি দেওয়া আছে, তোমার দরকার হচ্ছে এ মাইনাস বি। বলো এই ফুলাপান কই? সূত্র কি? এ মাইনাস বি মানে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। কার কার মনে আছে বলো? আমরা তো এখানে এ বি এর জায়গায় আলফা বিটা লিখবো। মনে আছে বলো? এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে লিখো, এটাকে স্কয়ার করো, একবারে ক্যালকুলেটর করে ফেলে দেখো। এটাকে স্কয়ার করলে 1/4 পজিটিভ হয়ে যাবে, 1/4 মাইনাস মাইনাস আছে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস, মাইনাসে প্লাস 4 ইন্টু মাইনাস আছে প্লাস 2 হয়ে যাবে, 9/4। সুতরাং আলফা মাইনাস বিটা বর্গমূল করো। আলফা মাইনাস বিটা সমান হবে প্লাস মাইনাস 3/2 বর্গমূল। এই যে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান 9/4 হইলে আলফা মাইনাস বিটা সমান প্লাস মাইনাস 3/2। এইবার আমার তো লাগবে মডুলাস অফ। এইবার বলো সুতরাং মডুলাস অফ আলফা মাইনাস বিটা সমান কত? আলফা মাইনাস বিটা সমান যদি প্লাস মাইনাস 3/2 হয়, মডুলাস মানে পজিটিভ ভ্যালুটা, শুধু 3/2 বলো, ম্যাথ শেষ ভাই।
অনেক সহজ ম্যাথ না, এগুলা খুবই মজার ম্যাথ। দেখো এইবার তোমাকে বলছে যে এইবার তুমি এমন একটা দ্বিঘাত সমীকরণ বাইর করো যেই দ্বিঘাত সমীকরণের একটা মূল হচ্ছে এইটা, এই যে আমি গোল দিয়ে রাখছি দেখো, এই যে একটা মূল হচ্ছে এইটা, এই যে এই সমীকরণের মূল দুইটির সমষ্টি মানে যোগফল, আর একটা হচ্ছে অন্তরফল, অন্তরফল মানে বিয়োগফল, বিয়োগফলের পরম মানে সমান এই যে এইটা, এইটা বুঝছো? তাহলে উত্তরটা কি হবে লিখো। সুতরাং নির্ণেয় সমীকরণ এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হাফ, মাইনাসে মাইনাসে প্লাস হাফ ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল 3/2। এই কি করলাম এটা, ধুর, আমি তো দেখি আরেক পাগল, মূলদ্বয়ের যোগফল আর গুণফল আগে বাইর করি। লিখো সুতরাং, এটা বামে লিখবো না ডানে লিখবো, ডানে লিখি। দেখো আগে তো মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বাইর করতে হবে, আমি তো ডিরেক্ট এগুলো বসিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো দেখো, ওয়েট 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 ভাইয়া, এইবার তোমাকে এমন একটা দ্বিঘাত সমীকরণ বের করতে বলছে যে দ্বিঘাত সমীকরণের একটা মূল হচ্ছে এইটা আর একটা মূল হচ্ছে এইটা। লিখো এখানে লিখো, সুতরাং নির্ণেয় সমীকরণ, একবারে লিখে ফেলবো, নির্ণেয় সমীকরণ এক্স স্কয়ার মাইনাস এই যে দুইটা মূল, এই যে এইটা একটা এটা একটা, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, এই যে মূলদ্বয়ের যোগফল মাইনাস হাফ প্লাস এখানে কত 3/2 প্লাস প্লাস মূলদ্বয়ের গুণফল প্লাস মূলদ্বয়ের গুণফল, দুটো গুণ করে দাও, একবারে গুণ করে দাও, গুণ করে দিলে কত হবে 3 একে মাইনাস 3 2 গুণে 4 মাইনাস 3/4। এই বুঝছো? তাহলে এখানে কত হয় দেখো, 3/2 থেকে 1/2 বিয়োগ হলে শুধু 1 থাকবে, তাহলে মাইনাসে মাইনাস সরি জাস্ট এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 3/4। এখানে অ্যান্সার দিয়ে দিতে পারো, বাট তুমি একটু সুন্দর বানায় দাও, 4 দিয়ে গুণ করে দাও, 4x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3 সমান 0। বলো কে কে বুঝছো? খুবই খুবই সুন্দর, খুবই সহজ ম্যাথ। শোনো এই দুইটা মূলের যোগফল আর গুণফল এটা তো আসলে দেখানো লাগে না, ডিরেক্ট ডিরেক্ট বসায় দিলেই হয়ে যাবে। তুমি যদি ডিরেক্ট অ্যান্সার লিখে দাও, তুমি যদি ডিরেক্ট অ্যান্সার লিখে দাও তাইলে হয়ে যাবে। এই যে দেখো ভাই, আমাকে বলছে এমন একটা সমীকরণ বের করো যেই সমীকরণে দুইটা মূল, একটা হচ্ছে এইটা একটা হচ্ছে এইটা। তাহলে এইবার নির্ণয় সমীকরণ এক্স স্কয়ার মাইনাস এই দুইটা মূলের যোগফল ইন্টু এক্স প্লাস এই দুইটা মূলের গুণফল, গুণফল হবে প্লাস আর মাইনাসে মাইনাস 3/4। তুমি ডিরেক্ট অ্যান্সার লিখলেও হবে, কোনো সমস্যা নাই। কে কে বুঝছো বলো? বুঝতে পেরেছো? শোনো তুমি যখন দুইটা মূলের বিয়োগফল বের করবা, দেখো বিয়োগফল, বিয়োগফলে কিন্তু এই যে এইভাবে প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস আসবে। তো এখানে বলে দিছে অন্তরফলের পরম মানের সমান, তো পরম মান মানে হচ্ছে মডুলাস, কোনো কিছুর পরম মান সেটা পজিটিভ, তখন আর মাইনাসটা নিয়ে যাবে না। বুঝতে পারছো? হুবহু হুবহু সেম আরেকটা ম্যাথ, বাড়ির কাজ। এবার বলো এইটা বাড়ির কাজ করতে পারবে না? সিমিলার, কোনো পার্থক্য নেই। কে কে পারবে? একটু প্রশ্নটা পড়ো, আগে প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ে বলো যে পারবা কিনা। প্রশ্নটা আগে নিজে নিজে পড়ো, তারপর বলো পারবা কিনা। অবশ্যই পারা উচিত। সমষ্টি মডুলাস করা লাগতো না, এই সমষ্টি তো পজিটিভ ডিরেক্ট চলে আসছে, সমষ্টি আলফা প্লাস বিটা, এটা তো ডিরেক্ট সমীকরণ থেকে বের হয়ে গেছে। এই যে এটা তো দুইটা ভ্যালু আসে নাই। যদি প্রশ্নে বলে, যদি তোর বলে দিত যে এরকম যে সমষ্টির মডুলাস বা পরম মান, তাইলে আমি মডুলাস করতাম, বাট এখানে তো বলা নাই। প্রশ্নে কি সমষ্টি মডুলাস চাইছে? চাই নাই তো। হ্যাঁ বলো, এটা প্রশ্নটা পড়ো, পরে বলো পারবে কিনা। এগুলো সব বোর্ড কোয়েশ্চেন, সব বোর্ডে আসা প্রশ্ন, তুমি যেই বই ফলো করো। তুমি এইচএসসিতে কেতাব স্যার, অসীম কুমার শাহ স্যার, এস আহমেদ স্যার, রূপন্তী প্রকাশনী, সিস্টেক প্রকাশনী, যেই বই ফলো করো, সকল বইয়েই এই টাইপগুলো আছে। কাছে চিন্তার কোনো কারণ নেই, এই ম্যাথগুলো সবগুলো বই আছে। হ্যাঁ এবার এটা বলো, প্রশ্নটা তোলো। আলফা ও বিটা এই সমীকরণের দুইটা মূল, তোমাকে বলছে আলফা টু দি পাওয়ার 4 এবং বিটা টু দি পাওয়ার 4, এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করো। খুবই সিম্পল ব্যাপার। প্রশ্নটা দেখো, খুবই ইজি। প্রশ্নটা তোলো। এটাও হাউস ওয়াইফ দিয়ে দেওয়া যায়, আসলে এটাও আসলে হাউস ওয়াইফ দিয়ে দেওয়া যায়। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। এটাও আসলে হাউস ওয়াইফ দিয়ে দেওয়া যায়,
বাট আমি যেহেতু একান্তই খুবই ভালো মানুষ এই জন্য করে দিচ্ছি, বাট এটা আসলে করে দেওয়া উচিত না। আগে বলো এখানে এই দুইটা মূলের যোগফল কত? আলফা প্লাস বিটা, মাইনাস এ প্লাস বি, এবং দুইটা মূলের গুণফল মাইনাস বি বাই এ, এর মান 1 মাইনাস বি। আলফা প্লাস বিটা হচ্ছে প্লাস বি, আলফা বিটা হচ্ছে মাইনাস বি। এইবার দেখো আগে এই দুইটা মূলের যোগফল লিখো, তোমরা বাংলায় লিখে নিবা যে এই দুইটা মূলের যোগফল আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4। কি করবো বলো? পাওয়ার 4 দেখা মাত্র আমরা এটাকে ভেঙে ফেলবো, আলফা স্কয়ার হোল স্কয়ার প্লাস, ভাই এরকম ম্যাথ আমরা ওই 6 7 থেকে করতেছি। এইবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এবার ভিতরে আবার সূত্র বসাও, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, শেষ, হোল স্কয়ার মাইনাস 2, এটাকে লেখা যায় আলফা বিটা হোল স্কয়ার। ভাই দেখো আমার কাছে ভ্যালু আছে কার কার? আমার কাছে ভ্যালু আছে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা, এই দুইটা রাশির মান আমরা জানি। কাজে আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 এটাকে ভেঙে ভেঙে আমরা এই যে এই ফরম্যাটে নিয়ে আসছি, বুঝছো? আমরা কোনো অন্যায় করি নাই। এবার বসায় দাও, আলফা প্লাস বিটার মান হচ্ছে বি, এটাকে স্কয়ার করলে হবে বি স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা, আলফা বিটার মান হচ্ছে মাইনাস বি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ প্লাস 2b, মাইনাস এ প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা, আলফা বিটার ভ্যালু হচ্ছে মাইনাস বি কে স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, এই যে এটা মাইনাস বি কে স্কয়ার করলে প্লাস হয়ে যাবে। ওকে, এইবার দেখো এখানে দেখো এ প্লাস বি হোল স্কয়ার, অথবা তুমি একটা বি কমন নিয়ে নিতে পারো, একবার স্কয়ার করে দিই, এটাকে স্কয়ার করলে বি টু দি পাওয়ার 4 প্লাস 2ab, 2 ইনটু বি কিউব, 2 দুগুণে 4, দেখো 2 ইনটু এই যে বি স্কয়ার কে মনে মনে ধরো এ, 2b কে মনে মনে ধরো বি, এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার, এটাকে বি স্কয়ার কে স্কয়ার করলে বি টু দি পাওয়ার 4, 2 ইনটু 2 দুগুণে 4, বি স্কয়ার আর বি গুণ করলে বি কিউব প্লাস বি স্কয়ার 2b, এটাকে স্কয়ার করলে 4b স্কয়ার মাইনাস 2b স্কয়ার। সুতরাং এটা কি আসলো? বি টু দি পাওয়ার 4 প্লাস 4b কিউব, 4b স্কয়ার থেকে 2b স্কয়ার গেলে 2b স্কয়ার। এই যে দেখো আমাদের দুইটা মূলের যোগফল বের করা শেষ, দুইটা মূলের যোগফল বের করা শেষ। এবার লিখো দুইটা মূলের গুণফল, দুইটা মূলের গুণফল আলফা টু দি পাওয়ার 4 ইনটু বিটা টু দি পাওয়ার 4, আলফা টু দি পাওয়ার 4 ইনটু বিটা টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে আলফা বিটা টু দি পাওয়ার 4, দ্যাট মিন্স আলফা বিটার মানে হচ্ছে মাইনাস বি এর উপর পাওয়ার আছে পাওয়ার 4, তাহলে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে নেগেটিভটা কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়, তাহলে এটা সমান বি টু দি পাওয়ার 4। এই শেষ। সুতরাং লিখো, সুতরাং নির্ণয় সমীকরণ, সুতরাং নির্ণয় সমীকরণ, ভাই দুইটা মূলের যোগফল পাইছি এইটা আর দুইটা মূলের গুণফল পাইছি এইটা, সুতরাং এক্স স্কয়ার মাইনাস এই যে পুরোটা বসাই দাও, দুইটা মূলের যোগফল, দুইটা মূলের যোগফল ইনটু এক্স প্লাস দুইটা মূলের গুণফল বি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0। বলো কয়জন বুঝছো? সবার বোঝা উচিত। লেট মি নো, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? ছোট্ট বন্ধুরা এই ম্যাথগুলো কত মজার বলো, এই ম্যাথগুলো যে আসলে অনেক মজার, সবাই বুঝছো কিনা একটু বলো। লেট মি নো বয়েজ এন্ড গার্লস, সবাই বুঝতে পেরেছো কিনা? তোমরা বুঝতে পারলেই তো ভালো লাগে। বুঝতে কি পেরেছো? আশা করা যায় বুঝতে পেরেছো। হ্যাঁ, ভেরি ইজি। এগুলো নিয়ে আসলে ভয় পাওয়ার মতো কোনো কারণই নাই। এইবার এই প্রশ্নটা তোলো এবং প্রশ্নটা পড়ো, এবং তোলো, একই সাথে তোলো। ভেরি গুড। জয়শ্রী দেব, পূর্ণতা সাহা, ফারিহা চৌধুরী, মোহাম্মদ আবু হানিফ, ওকে ভেরি গুড। ফারিহা, হাসান হামিদি, অর্পণ, ভেরি গুড। দাদা ময়মনসিংহ তোমার বাসায় কোথায় ছিল? আমি তো এইচএসসি লাইফে থাকতাম সেনবাড়ি রোডে, আর এখন বাসা হচ্ছে বড় বাজার মোড় দুর্গাবাড়ি রোডে। মুর্শিদা খাতুন, ফারহানা মুন্নি, ঋত্বিক,
জান্নাতিন আফিফা আলফিফা বলছে কি আলফাফা, এত অন্যায় আমাদের ছাড়া ক্লাস শুরু করে দিলে। নোমা তুমি কই ছিলা? তুমি এতক্ষণ পরে কই আসছো? কই থেকে আসছো তুমি? তো লেট লতিফ। হ্যাঁ দেখো, এই যে একটা সমীকরণের মূল দুইটি, এই সপ্তাহ থেকে সন্ধ্যা 6টায় ক্লাস দেখো নাই? ক্লাস রুটিন এই সপ্তাহ তোমাদের তো এখন সন্ধ্যা হয়ে যায় 5টায় সন্ধ্যা হয়ে যায়। এই সপ্তাহ থেকে সন্ধ্যা 6টায় ক্লাস টাইম আগায় গেছে। এই সমীকরণের মূল দুইটি আলফা বিটা হয়, তবে এই সমীকরণের মূলগুলোকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। দেখো তুমি যদি এই সমীকরণের মূলগুলো বাইর করো, ওয়েট, ধরো এই সমীকরণটা তুমি সমাধান করলা, এক্স এর কয়টা মান আসবে বলো? এই সমীকরণটা সমাধান করলে এক্স এর মান কয়টা আসবে? 2টা। তো মানগুলা বাইর করলেই হবে না, মানগুলাকে আনতে হবে বা এক্স এর ভ্যালুগুলাকে বাইর করতে হবে আলফা এবং বিটা এর মাধ্যমে। তোমাদের কি মনে আছে ওই যে গত ক্লাসে একটা ম্যাথ করছিলাম? সাউন্ড নেই, এই সাউন্ডে কি সমস্যা হয়েছে? ওয়েব অ্যাপে সাউন্ডে কি প্রবলেম হয়েছে? এই ঠিক আছে তো, এই সাউন্ড ঠিক আছে। দেখো বলো, তোমাদের কি গত ক্লাসে এরকম একটা ম্যাথ করছিলাম, মনে আছে কিনা? যে পি এর মানকে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। কার কার মনে আছে? যে শুধু পি এর মান বের করলেই হবে না, সেটাকে কিউ এবং আর এর মাধ্যমে বের করতে হবে। তো এখানেও বলছে এক্স এর মান বের করলেই হবে না, এক্স এর মানকে বের করতে হবে আলফা এবং বিটা এর মাধ্যমে। মানে অ্যান্সার গুলা যে আসবে, অ্যান্সার গুলাতে আলফা বিটা হইতে পারে আলফা বাই 2 বিটা বাই 2 বা 2 আলফা 2 বিটা, মানে সামথিং লাইক দ্যাট, এরকম প্রকাশ করতে হবে। ওয়েট, এখন তোমরা আগে আমাকে বলো, আগে আমাকে একদম ঠান্ডা মাথায় বলো, এই সমীকরণের দুইটা মূল যদি আলফা বিটা হয়, আমরা কি লিখতে পারি যে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ এবং আলফা বিটা সমান সি বাই এ? এটা তো আমরা লিখতে পারি। তার মানে আমরা যে আলফা এবং বিটা এর মধ্যে প্রকাশ করব, আমি মাইনাস বি বাই এ, ভালো মতো বোঝো, মাইনাস বি বাই এ এটার পরিবর্তে আলফা প্লাস বিটা বসাইতে পারবো, এবং সি বাই এ এটার পরিবর্তে আলফা বিটা আনতে হবে, বা আমি বসাইতে পারবো। শোনো, এখন আমার টার্গেট হচ্ছে আলফা এবং বিটা আনতে হবে, এ বি সি এগুলাকে সরাইতে হবে। তোমরা এই জিনিসটা কে কে বুঝতেছো? শোনো ভাই, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমার কাজ হচ্ছে এখানে আলফা বিটা আনতে হবে, এক্স কে সরাইতে হবে, সরি এক্স না তো, এ বি সি, এই যে এ বি সি এদেরকে সরাইতে হবে। তো এদেরকে সরানোর জন্য ভালো মতো বুঝো আমি কি বলি, শোনো। আমার এখন টার্গেট কি? টার্গেট হচ্ছে এখান থেকে এক্স এর মান বের করতে হবে, তবে সেটা শুধুমাত্র আলফা এবং বিটা দিয়ে আনতে হবে, এ বি সি দিয়ে আনা যাবে না। এই যে এ, এই যে বি, এই যে সি, এদেরকে সরাইতে হবে। তো এদেরকে সরাবো কেমনে? প্রতিস্থাপন করব কেমনে? এই যে মাইনাস বি বাই এ, এটার পরিবর্তে আমি আলফা প্লাস বিটা বসাইতে পারবো, এবং সি বাই এ এটার পরিবর্তে আমি আলফা বিটা বসাইতে পারবো। এবার তুমি একটা জিনিস দেখো, এখানে আছে মাইনাস বি বাই এ, এখানে আছে সি বাই এ। তো এই যে সি, আমি যদি এটাকে এ দিয়ে ভাগ করে দেই সি বাই এ, তাহলে সি বাই এ এর পরিবর্তে আলফা বিটা বসাইতে পারবো। এই যে বি, এখানে যদি ধরো এটা এমনি থাকলো, এই যে এ, এটাকে যদি খেয়াল করে দেখো, এই যে বি, এখানে যদি আমি এ দিয়ে ভাগ করে দেই, এই যে মাইনাস বি বাই এ, এটার জায়গায় আমি আলফা প্লাস বিটা বসাইতে পারবো। তার মানে একটু ওয়েট, সি এক্স স্কোয়ার, আমি সমীকরণটা লিখতেছি, একটু খেয়াল করে দেখো। এই যে সমীকরণটা আছে, কি দিয়ে ভাগ করতে হবে বলো? আমি যে মান বসাবো, এখানেও এ দিয়ে ভাগ আছে, এখানেও এ দিয়ে ভাগ আছে, তাহলে পুরা সমীকরণটাকে আমি এ দিয়ে ভাগ করবো। এটা কিন্তু মুখস্থ না, এটা আমি বুঝে বুঝে করবো। আগে কি করি দেখো, কি করি দেখো, পুরা সমীকরণটাকে এ দিয়ে ভাগ করবো, সি বাই এ এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি বাই এ ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এ ডিভাইড বাই এ। আমি পুরা সমীকরণটাকে এ দিয়ে ভাগ করছি। এখন তুমি জিজ্ঞেস করতে পারো ভাই কেন করছেন? কারণ এই যে দেখো, ভাগ করার পরে এই যে সি বাই এ, এটার জায়গায় বসাই দিব আলফা বিটা। এবং আমাকে তোমরা বলো, এই যে এখানে মাইনাস বি বাই এ, আমি এই মাইনাসটাকে এখানে প্লাস দিয়ে এখানে পাঠিয়ে দিতে পারি কিনা বলো? এই যে বলো, এটা মনে মনে শোনো, এটা কিন্তু পরীক্ষায় না লিখলেও হবে, একবারে বসাই দিলেই হবে। এই যে দেখো, এখানে প্লাস দিয়ে মাইনাসটাকে ভিতরে পাঠিয়ে দিলাম। তাহলে এইবার দেখো, ওয়েট, এটা মনে মনে, এটা না লিখলেও চলবে, ডিরেক্ট মনে মনে করে ফেললেই হবে। সি বাই এ এটা পরিবর্তে বসাবো আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এই যে মাইনাস বি বাই এ, এটার পরিবর্তে বসাবো আলফা প্লাস বিটা ইন্টু এক্স
প্লাস এখানে এ কাটা, শেষ, ম্যাথ শেষ। এতটুকু কে কে বুঝছো বলো? ম্যাথ শেষ ভাই। এখন বলো এখানে কোথাও এবিসি আছে? এই সমীকরণে এবিসি আছে না, তো এখানে শুধু আছে আলফা বিটা এবং এক্স। তো আমি যদি এই সমীকরণ থেকে এক্স এর মান বাইর করি, অবশ্যই অ্যান্সারটা আলফা এবং বিটা এর মাধ্যমেই আসবে, অন্য কেউ তো নাই। বাকি এ বি সি সব ময়রা খাতা বালিশ হয়ে গেছে, ম্যাথ শেষ। এবার খালি এক্স এর মানটা বাইর করো। কেমনে? দাঁড়াও, গুণ করে এক্স এর মানটা কমন নিয়ে বাইর করে ফেলো। 2 আলফা এক্স প্লাস 2 বিটা এক্স গুণ করে ক্যালকুলেশন করে আলফা এক্স এর মানটা বাইর করে ফেলো। কমন যায় না? হ্যাঁ, কি কমন যায়? আলফা এক্স। আলফা এক্স কমন যায়, আলফা এক্স কমন গেলে বিটা এক্স প্লাস 2, আর এখানে 2 কমন গেলে, হ্যাঁ মিলে গেছে, বিটা এক্স প্লাস 2। তাহলে বিটা এক্স প্লাস 2 কমন নিয়ে নেই, এখানে থাকবে আলফা এক্স, এখানে প্লাস 2, আলফা এক্স প্লাস 2। এবার লেখো হয় এটা সমান 0, সুতরাং লেখো হয় বিটা এক্স প্লাস 2 সমান 0। তাহলে এখান থেকে বিটা এক্স সমান -2, সুতরাং এক্স ইকুয়ালস টু -2/b। এই যে দেখো এক্স এর মান বিটা এর মাধ্যমে আসছে, আর -2 তো ধ্রুবক। অথবা আলফা এক্স প্লাস 2 সমান 0, তাহলে আলফা এক্স সমান -2, সুতরাং এক্স ইকুয়ালস টু -2/α। বলো এই ম্যাথটা কে কে বুঝছো? এটা কিন্তু মুখস্থ কিছু না যে এ দিয়ে কেন ভাগ করছি, এ দিয়ে কেন ভাগ করছি, এটা কি মুখস্থ কিছু? বলো, এটা কি পরীক্ষা হলে মুখস্থ করে যাইতে হবে? অনেকে কিন্তু মুখস্থ করে যাবে তোমাদের বন্ধুরা, যে এটা এ দিয়ে ভাগ করতে হবে তারপর মান বসাতে হবে। এগুলা কিচ্ছু মুখস্থ না, আমাকে সময়ের প্রয়োজনে আমি এটা করছি, যখন যেটা লাগবে। যেই ম্যাথে দেখো এই যে এক্স এর মান দুইটা মান বলছে, একটা -2/β, একটা -2/α। তোমাকে এই জিনিসটাই করতে বলছে যে এই সমীকরণ থেকে এক্স এর মান বের করতে বলছে। উত্তরে আননোন বা অজানা রাশি শুধু আলফা এবং বিটা থাকতে পারবে। আর -2 তো ভাই অজানা রাশি না, -2 তো ধ্রুবক, -2 তো যেখানে খুশি ওখানে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে এইবার আমাকে বলো সেম টাইপের ম্যাথটা, একটা ম্যাথ হাউস ওয়াইফ দিব, কনফিডেন্স আছে? পারবা কি পারবা না বলো? দেখো এই ম্যাথটা কয়জন পারবা? হাত তোলো দেখি, কয়জনের সাহস আছে? অবশ্যই পারা উচিত, অবশ্যই পারা উচিত, অবশ্যই পারা উচিত। দেখো অবশ্যই পারা উচিত। একটু চিন্তা করে বলো তো এখানে ভাগ করতে হবে কি দিয়ে? এই ম্যাথটাতে ভাগ করছিলাম এ দিয়ে, সমীকরণকে ভাগ করছিলাম এ দিয়ে, কারণ এই যে এখানেও এ দিয়ে ভাগ ছিল, এখানেও এ দিয়ে, এ মানে হচ্ছে এক্স স্কয়ারের সহগ, কারণ দুইটা মূলে যোগ ফলেও এখানে এক্স স্কয়ারের সহগ দিয়ে ভাগ হয়, গুণ ফলেও এক্স স্কয়ারের সহগ দিয়ে ভাগ হয়। এখানে ভাগ করতে হবে কত দিয়ে বলো তো? এই যে এখানে এক্স স্কয়ারের সহগ কত? পি। এই যে উভয় পুরাটাকে পি দিয়ে ভাগ করবে, এতটুকু বোঝার বুদ্ধি তো হইছে নাকি ভাই? পরীক্ষায় কখনো কখনো এ বি সি দিতে পারে, কখনো কখনো এই যে পি কিউ আর, কখনো কখনো এম এন ও, MNP, যে কোনো কিছু দিতে পারে। এগুলো তো আসলে এক এক সময় এক একবার এক এক রকম দেয়। এই ম্যাথটা, প্রশ্নটা তোলো, এটা খুবই চমৎকার একটা ম্যাথ, একই টাইপের, তবে একটু কথা আছে। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। এই যে একটা সমীকরণ, এই সমীকরণে দুইটা মূল দেয়া আছে আলফা বিটা, তোমাকে বলছে এই সমীকরণের মূল দুইটি মানে এক্স এর মান, এই সমীকরণটা সমাধান করলে এক্স এর যে মান আসবে দুইটা, ওই দুইটাই তো তার মূল, আলফা এবং বিটা এর মাধ্যমে প্রকাশ করো। আগে প্রশ্নটা তোলো, আমি লিখে রাখি যে মূল দুটার যোগফল -b/a আর মূল দুটার গুণফল c/a। এই যে সমীকরণে দুইটা মূল আলফা বিটা, এই দুইটা মূলের যোগফল হচ্ছে -b/a, গুণফল হচ্ছে c/a। তোমরা প্রশ্ন তোলো, আমি কিছু লিখতেছি না, খালি এই যে মেইন লাইনটা প্রশ্ন যেটা দেওয়া আছে এটা লিখতেছি। প্রশ্ন তুলে ডান কমেন্ট করবা, তারপরে আমি বোঝানো শুরু করবো। আমি জাস্ট প্রশ্নে যেগুলো লেখা আছে এগুলো লিখতেছি ভাই, কেউ বললো না যে ভাই আপনি লেখা শুরু করেছেন কেন, আমি কিছু লিখছি না। তোমরা তোলো, তোমরা তুলে ডান কমেন্ট করলে পরে আমি লেখা শুরু করবো। আবার তোমরা প্রশ্নটি তুলে ফেলো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করলে তারপর লেখা শুরু করবো। ax² + bx + c = 0, এই সমীকরণে দুইটা মূল দেয়া আছে আলফা বিটা, তাহলে অবশ্যই এই দুইটা মূলের যোগফল আর গুণফল এটা তোমাদের মনে মনেই জানা, আলফা প্লাস বিটা সমান -b/a, আলফা বিটা সমান c/a। তোমাকে বলছে এই সমীকরণের মূলগুলোকে আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করো। এইবার তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এখানে কত দিয়ে ভাগ করব? আমার -b/a আনতে হবে, c/a আনতে হবে।
এখানে তুমি যদি শুধু এ দিয়ে ভাগ করো হবে, মনে মনে চিন্তা করো, ওয়েট, প্রথমটা জাস্ট এটাকে টার্গেট করো, এখানে আছে এসি, যদি শুধু এ ভাগ করো হবে সি। ভেরি গুড, এই তো বুদ্ধিমান, এ স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। দেখো এই যে এসি, এটাকে তুমি যদি এ স্কয়ার দিয়ে ভাগ করো তাইলে হবে সি বাই এ। কে কে বুঝছো ভাই? একটা কথা, আমার কথা শোনো খালি। আগের ম্যাথটাতে এখানে দেখো ছিল সি, ডিরেক্ট এ দিয়ে ভাগ করে দিলেই সি বাই এ। তুমি শুধু প্রথমটাকে টার্গেট করো, বাকিগুলো দেখা লাগবে না। শুধু এইটা মিলে গেলে বাকিগুলো অটোমেটিক মিলে যাবে। সি কে এ দিয়ে ভাগ করলে এই যে সি বাই এ মিলে যায়। বাট এখানে আগে থেকে একটা এ আছে, তো এইবার শুধু এ দিয়ে ভাগ করলে হবে না, এ স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, তাহলে একটা এ কাটা গিয়ে সি বাই এ হবে। তার মানে এই ম্যাথটাতে বাকি সবকিছু সেম, সমীকরণটাকে ভাগ করবে এ স্কয়ার দিয়ে। কে কে বুঝছো? এগুলো কি পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাওয়া লাগবে বা মুখস্থ করে যাওয়া লাগবে যে এ স্কয়ার কোনটা এ স্কয়ার দিয়ে ভাগ করব, কোনটা এ দিয়ে ভাগ করব, বা অন্য কিছু দিয়েও যদি ভাগ করা লাগে, এটা কি মুখস্থ টাইপের কিছু না, মনে রাখার কিছু না। তুমি ম্যাথ দেখে ডিসিশন নিবা। পুরোটাকে এ স্কয়ার দিয়ে ভাগ করো, পুরো সমীকরণকে এ স্কয়ার দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে যাবে সি বাই এ এক্স স্কয়ার প্লাস 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস এটাকে এ স্কয়ার দিয়ে ভাগ করলে 2 ইনটু সি বাই এ, কাটাকাটিকে নিচে একটা এ থাকবে এক্স ইকুয়ালস টু 0। এই লিখে রাখো, অনেকে এটা বুঝবে না। উভয় পক্ষকে এ স্কয়ার দ্বারা ভাগ, উভয় পক্ষকে এ স্কয়ার দ্বারা ভাগ করছি। এইবার মান বসায় দাও। দেখো ভাইয়ারা, এইবার মান বসায় দাও, খুবই চমৎকার ব্যাপার স্যাপার। আমি এখানে মান বসাই সি বাই এ, সি বাই এ সমান হচ্ছে আলফা বিটা। ভাই ম্যাথ শেষ। ভাই আমার টার্গেট হচ্ছে এই যে এখানে কি আছে দেখো, এই যে এ বি সি, এ বি সি কে এলিমিনেট করতে হবে, আলফা বিটাকে নিয়ে আসতে হবে। তাহলে এই যে আলফা, এই দেখো সি বাই এ, সি বাই এ মানে কি আলফা বিটা ইন্টু এক্স স্কয়ার প্লাস 1, এই যে ম্যাথ শেষ। তারপরে খালি এক্স এর মানটা বের করব, মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার মানে কি, বি স্কয়ার বাই এ স্কয়ার মানে হচ্ছে বি বাই এ হোল স্কয়ার। দেখো এটা মানে হচ্ছে বি বাই এ হোল স্কয়ার, তাহলে বি বাই এ সমান মাইনাসটা এই পাশে চলে আসলে মাইনাস আলফা প্লাস বিটা। ভাই স্কয়ার করলে তো প্লাসই হয়ে যাবে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, স্কয়ার করলে তো প্লাসই হয়ে যাবে। এই যে এই ভালো মতো বুঝো, বি স্কয়ার বাই এ স্কয়ার মানে কি বি বাই এ হোল স্কয়ার, তো এটাকে স্কয়ার করলে তো প্লাসই হয়ে যাবে, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু সি বাই এ মানে 2 ইন্টু আলফা বিটা। এই কথা বুঝতেছো ভাই? সহজ ব্যাপার, এইগুলা মনে মনেই করা যায়, ব্যাপার না এগুলা, খুবই সহজ। এইবার একটা সূত্র পড়ছে, বলো ওই যে ছোটবেলার সূত্র, এটাকে গুণ করে দিয়ে দাও, আলফা বিটা এক্স স্কয়ার প্লাস আলফা বিটা মাইনাস, এটা কোন সূত্র? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, কোন সূত্র বলো তাড়াতাড়ি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তাইলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এক্স সমান 0, গুণ করে দাও, আলফা বিটা এক্স স্কয়ার প্লাস আলফা বিটা মাইনাস আলফা স্কয়ার এক্স মাইনাস মাইনাস বিটা স্কয়ার এক্স সমান 0। এবার কমন নিয়ে নাও, এবার কমন নিয়ে ক্যালকুলেশন করে ফেলো, ম্যাথ শেষ। আমি বাম পাশে লিখি, হ্যাঁ, কমন নিয়ে ওই যে আগের মতো কমন নিয়ে এক্স মানটা বাইর করে ফেলো। আমি বাম পাশে লিখতেছি, দেখো কোথায় কমন যায়, এই দুটা থেকে কমন যায় আলফা এক্স। দাঁড়াও সাজাই লিখি যে এইটা আর এইটা, তাহলে আলফা বিটা এক্স স্কয়ার মাইনাস আলফা স্কয়ার এক্স প্লাস আলফা বিটা মাইনাস বিটা স্কয়ার এক্স সাজাইলাম। এবার কমন নিব, তাহলে এখানে আলফা এক্স কমন গেলে বিটা এক্স মাইনাস বিটা এক্স মাইনাস আলফা, আর এইখানে মাইনাস আমার বিটা এক্স হবে, তাহলে মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস বিটা কমন, মাইনাস কি কমন নিয়ে যায় দেখো, মাইনাস বিটা কমন নিয়ে নেই, তাহলে এটা হয়ে যাবে বিটা, এটা মাইনাস আলফা, হ্যাঁ মিলে গেছে। এই যে বিটা এক্স মাইনাস আলফা, এই দেখছো কি করছি, এই দেখো এইটার সাথে এইটা কমন নিছি, আলফা এক্স, এখানে আলফা এক্স আছে, এখানে আলফা এক্স আছে, বিটা এক্স মাইনাস আলফা, এখান থেকে কমন নিছে মাইনাস বিটা, তাহলে এটা হয়ে গেছে মাইনাস মাইনাসে প্লাস বিটা এক্স, এটা হয়ে গেছে প্লাসে মাইনাসে মাইনাস আলফা, এই যে কমন হয়ে গেছে, দেখো এই যে, তাহলে বিটা এক্স মাইনাস আলফা হচ্ছে কমন, বিটা এক্স মাইনাস আলফা হচ্ছে কমন, আর আলফা এক্স মাইনাস বিটা। এবার লিখো সুতরাং, আমি আর দেখাইলাম না, হ্যাঁ তুমি লিখো যে সুতরাং হয় এটা সমান 0 অথবা এটা সমান 0,
তাইলে এটা সমান 0 হইলে বিটা এক্স সমান আলফা, তাহলে এক্স ইকুয়ালস টু আলফা বাই বিটা, এক্স ইকুয়ালস টু আলফা বাই বিটা। আরেকবার এটা সমান 0 হইলে আলফা এক্স সমান বিটা, তাহলে এক্স ইকুয়ালস টু বিটা বিটা বাই আলফা। বলো কে কে বুঝছো? খুবই সুন্দর ম্যাথ ভাই। এই ম্যাথটার মতো মজা আরো ম্যাথ আছে নাকি? কে কে বুঝছো সত্যি করে বলো, মিথ্যা বলা মহাপাপ। না বুঝে বইল না যে বুঝছো। আগে বলো, এখানে প্রথমে বুঝতে হবে এস স্কয়ার দিয়ে কেন ভাগ করছি। এই এস স্কয়ার দিয়ে কেন ভাগ করছি এটা তুমি যদি বুঝতে পারো বাকিটা বুঝবা। বাকি কাজ ভাই তুমি 6-7 এর কাজ। এস স্কয়ার দিয়ে ভাগ করছি কেন এটা হচ্ছে মেইন কাজ, বাকি কাজ এই 6-7-8-9 এর কাজ। তাহলে এখন সেম টাইপের আরেকটা ম্যাথ, বাড়ির কাজ দিলে পারবা ভাই। এই টাইপের আজকে ক্লাসের পর অনেক ম্যাথ বাড়ির কাজ দেবো, এখানে স্লাইডে তো কয়েকটা বাড়ির কাজ, বাট আজকে ক্লাসের পর লেকচার 3 এবং 4 মিলে, লেকচার 3 এবং 4 মিলে বই থেকে অনেক ম্যাথ বাড়ির কাজ দেবো। বাট আপাতত এই সপ্তাহে বাড়ির কাজ করার দরকার নাই। শোনো শোনো, তোমাদের যেহেতু এই শুক্রবারে জটিল সংখ্যা অধ্যায়ের মেগা এক্সাম, তো লেকচার 3 এবং 4 এর বহুপদী অধ্যায় বাড়ির কাজ আগামী সপ্তাহে কমপ্লিট করো। শনিবার পর্যন্ত জটিল সংখ্যা ভালো মতো পড়ো। আপাতত খালি বহুপদীর এই সপ্তাহে 2টা ক্লাস করে রাখো, বাড়ির কাজ করা লাগবে না, বাড়ির কাজ পরের সপ্তাহে করো। এইবার অনুবন্ধী মূল, অনুবন্ধী মূল হইতে পারে 2 প্রকার, একটা হচ্ছে জটিল জটিল মূল আর একটা হচ্ছে অমূলদ মূল। এখন তোমাদের কি বলছিলাম প্রথম ক্লাসেই যে জটিল সংখ্যার একটু সাধারণ আইডিয়া দিছিলাম, মনে আছে কার? দাঁড়াও, কিছু লেখা লাগবে না, খালি দেখো ভাইয়া। অনুবন্ধী মূল 2 প্রকারের হইতে পারে, একটা হচ্ছে জটিল মূল, জটিল জটিল সংখ্যা বা বাস্তব অবাস্তব সংখ্যা হইতে পারে, আর একটা হইতে পারে অমূলদ মূল। তো এরা হচ্ছে জোড়ায় জোড়ায় অনুবন্ধী আকারে আসে। ওয়েট, লেখা লাগবে না, খালি কিছু দেখো। বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের বাস্তব সহগ মানে হচ্ছে ওই যে এ বি সি, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই যে সমীকরণটা, তার সহগ বা ধ্রুবকগুলো হচ্ছে এ বি সি, এগুলো সব বাস্তব সংখ্যা হবে। কিন্তু এক্স এর মানটা মানে ভ্যালুটা, এক্স এর মূলটা, সমীকরণের মূল যদি জটিল সংখ্যা হয়, তাহলে এই মূল দুইটা অনুবন্ধী জটিল হবে। কি হবে? অনুবন্ধী জটিল। মানে কি? একটা মূল এ প্লাস আইবি হলে আর একটা এ মাইনাস আইবি। যারা আমার প্রথম 3টা ক্লাস করছো, প্রথম ক্লাসে আমি বলছিলাম, ধরো একটা সমীকরণ সমাধান করলা, সমাধান করে দেখলা একটা মূল 2 + 3i, তাহলে আরেকটা মূল কি হবে বলো? একটা মূল 2 + 3i হলে আরেকটা মূল কি হবে? এটা হচ্ছে অনুবন্ধী মূল আকারে আসবে 2 - 3i। একটা 2 + 3i হলে একটা 2 - 3i। একটা যদি হয় -7 + 5i, আরেকটা কি হবে? আরেকটা হবে -7 - 5i। শোনো, অনুবন্ধী মূল মানে হচ্ছে শুধু এই যে জটিল অংশের চিহ্ন চেঞ্জ, -7 - 5i। শোনো, জটিল মূলের ক্ষেত্রে অনুবন্ধী মানে হচ্ছে শুধুমাত্র i এর সহগের চিহ্ন চেঞ্জ। এই -7 কিন্তু মাইনাসই থাকবে। এই যে দেখো, এখানে এ আগে যা ছিল পরেও তাই আছে, এ এর মান যদি -2 হয় এখানেও -2 হবে, শুধু i এর চিহ্ন চেঞ্জ হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, গুড গুড গুড। আর অমূলদ মূলের ক্ষেত্রে ধরো মূলগুলা অমূলদ সংখ্যা, এই যে এরকম a + √b, এটার ক্ষেত্রেও আরেকটা মূল হবে অনুবন্ধী মূল, এই যে a - √b। ধরো আমি উদাহরণ দিই, ধরো ধরো একটা মূল এরকম 2 + √3, বলো এটা কি? এই যে √3 একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তোমরা জানো না, 9 10-এ পড়ছো, √3 একটা অমূলদ সংখ্যা। তো একটা মূলদ সংখ্যার সাথে একটা অমূলদ সংখ্যা যোগ করলে পুরা সংখ্যাটা কিন্তু অমূলদ হবে। এই পুরা সংখ্যাটা কি হবে? অমূলদ। এখন তোমাকে বললো যে একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল 2 + √3, আর একটা কি হবে? জাস্ট অমূলদ অংশের, এই যে যেইটা অমূলদ অংশ, পুরা সংখ্যাটা অমূলদ, বাট চিহ্ন চেঞ্জ হবে শুধু অমূলদ অংশটার। এই যে এটা হবে 2 - √3, 2 এর চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না, ভুল করো না। দেখো আমি আরেকটা উদাহরণ দিই, ধরো একটা মূল হচ্ছে এরকম, ধরো -2 + √3, একটা মূল এরকম, তাহলে আরেকটা কি হবে বলো? ভুল করা যাবে না, -2 - √3। ভাই শুধু এই যে যেটার উপর রুট ওভার আছে বা যেইটা হচ্ছে অমূলদ অংশ, সেটার চিহ্ন চেঞ্জ হবে। কথা বুঝছো? এই জিনিস একবার দেখে ফেললেই মনে থাকবে। এই জিনিস তুমি যদি একবার খালি দেখে রাখো আর জীবনেও ভুলবা না। একবার দেখে রাখলে তুমি জীবনেও ভুলবা না। ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই টাইপটা সৃজনশীলের ক নাম্বারে আসে? যেমন দেখো এই যে প্রশ্নটা, এই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আগে বলো এটা কি বাস্তব মূল নাকি জটিল মূল বা কাল্পনিক মূল? বলো 2 +
2√3 × i, একটা মূল দেয়া আছে। এখন আমাকে তোমরা বলো, তোমার প্রশ্ন থেকে কি মনে হচ্ছে, এটা কয় ঘাত? তোমার কি মনে হচ্ছে যে এই সমীকরণে একটা মূল? বলো। অনেকে ভাবতে পারে যে মূল দেওয়া আছে একটা, তাহলে এটা মনে হয় একঘাতী সমীকরণ। না, জটিল মূল কখনো সিঙ্গেল আসে না, বা অমূলদ মূল কখনো সিঙ্গেল আসে না, এরা আজন্ম ডাবল ডাবল আসে, অনুবন্ধী আকারে আসে। তাহলে একটা মূল যেহেতু এইটা, তাহলে আরেকটা মূল হবে 2 - 2√3i। তাহলে এটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ। কয় ঘাত বিশিষ্ট সমীকরণ? দ্বিঘাত। কারণ কি, মূল আছে দুইটা। এবার তুমি বাইর করো মূলদ্বয়ের যোগফল, বাইর করো ভাই। জটিল মূল কিংবা অমূলদ মূলের ক্ষেত্রে একটা মূল যদি দিয়ে দেয়, আর একটা মূল তুমি নিজে থেকেই জানো অমূলদ বা জটিল বেলায় অনুবন্ধী সংখ্যা হবে। তাহলে মূলদ্বয়ের যোগফল বলো। মূলদ্বয়ের যোগফল কত? মূলদ্বয়ের যোগফল হচ্ছে, যোগ করে দাও, এটা এটা কাটা 4। আর মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল গুণ করে দাও, a + b × a - b, a² - b², a² - b², 2√3i এই হোল স্কয়ার, a² - b² এটা হচ্ছে 4, এটা হবে 4 আর 3, 3 × 4 = 12 i²। এবার আমাকে তোমরা বলো i² এর মান কত? যারা জটিল সংখ্যা পড়ছো তোমরা তো খুব ভালো মতো জানোই, যারা পড়ো নাই তোমরাও প্রথম ক্লাসে বহুপদীর প্রথম ক্লাসে পড়ছো। i² এর মান নান আদার দেন -1, তাহলে -1 +12, -a +12, 16 শেষ। বলো এইগুলা ম্যাথ কি কোনো ব্যাপার? এইগুলা ম্যাথ কি কোনো ব্যাপার? বলো। মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল বের করে ফেলছে। তাহলে সুতরাং নির্ণেয় সমীকরণ x² - মূলদ্বয়ের যোগফল × x প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। বলো কে কে বুঝছো? এই চমৎকার ম্যাথটি কে কে বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? বলো এই চমৎকার সুন্দর ম্যাথটি কয়জন বুঝতে পেরেছো? লেট মি নো। ভেরি গুড, বুঝছো। রিটেনে আসলে এইভাবে করতে হবে। এখন কথা হচ্ছে এই ম্যাথে যদি এমসিকিউতে আসতো, রিটেনে আসলে দেখো এটা কিন্তু সৃজনশীলের ক নাম্বারে আসছে, তো রিটেনে আসলে অবশ্যই যেইভাবে করে দিলাম এভাবেই করতে হবে। কিন্তু যদি এই ম্যাথটা এমসিকিউতে আসে, অনলি ফর এমসিকিউ একটা সিস্টেম আছে এই ম্যাথের। দেখো একটা সমীকরণের মূল যদি দেওয়া থাকে, এটা জটিল কিংবা অমূলদ যদি হয়, ধরো এই যে এই মূলটা দেওয়া আছে, মূল মানে কি লাস্টে এক্স এর ভ্যালুই তো নাকি? বলতে পারি না। ধরো একটা জটিল মূল কিংবা একটা অমূলদ মূল দেওয়া আছে, মূল মানে কি এক্স এর ভ্যালুটা, সমীকরণ সমাধান করলে এক্স এর যে মানটা আসে সেটাই তো মূল। তাহলে আমি এটাকে এক্স লিখতে পারি। এখন দেখো এর বাস্তব অংশটাকে এক পাশে করো, আর কাল্পনিক অংশটা বা জটিল অংশটাকে আরেক পাশে। এই যে 2 হচ্ছে বাস্তব অংশটা এক পাশে করো, আর কাল্পনিকটা আরেক পাশে করে উভয়পক্ষকে স্কয়ার করে দাও। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। স্কয়ার করে দাও, দেখো উত্তর চলে আসছে। স্কয়ার করো, x² - 4x + 4, এটাকে স্কয়ার করলে 12i², 12i² এর মান হচ্ছে -12, বাম পাশে আসলে +12 হয়ে যাবে। শেষ। এমসিকিউতে আসলে এভাবে করে ফেলবা। কথা কি বুঝছো? কিন্তু এটা রিটেনে করা যাবে না এভাবে। এইটা হচ্ছে শুধু এমসিকিউ, রিটেনে এভাবে করলে কিন্তু নাম্বার দিবে না। এটা অনলি ফর এমসিকিউ, অনলি ফর এমসিকিউ, মনে থাকবে। এটা অনলি ফর এমসিকিউ। যেমন এই ম্যাথগুলো পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউতেই আসে। যেমন এই ম্যাথটা দেখো, যদি রিটেনে আসে, রিটেনে আসলে কি করবা? একটা মূল হচ্ছে 3 + 2i। আগে আমাকে কমেন্টে বলো তাহলে আরেকটা মূল কি হবে? আরেকটা মূল হবে 3 - 2i। রিটেনে তুমি আগে দুইটা মূলের যোগফল বের করবা, দুইটা মূলের গুণফল বের করবা, তারপরে অ্যান্সারটা হবে x² - মূলদ্বয়ের যোগফল × x প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। বাট এমসিকিউতে কি করবা? অ্যান্সারটাকে x ধরবা, অ্যান্সারটাকে x ধরবা। x ধরে বাস্তব অংশটাকে এক পাশে করবা, কাল্পনিক অংশটাকে আরেক পাশে, উভয়পক্ষকে স্কয়ার করে দিবা। কারণ দ্বিঘাত সমীকরণ অবশ্যই স্কয়ার করতে হবে। তাহলে x² - 3 × 2 = 6x + 3 × 3 = 9 = 4i²। i² এর মান হচ্ছে -1, তো এটা হয়ে যাবে -4,
-4 বাম পাশে এসে হয়ে যাবে 4 আর 9, 4 আর 9 যোগ করলে 13। কথা বুঝছো? বলো তোমরা কি বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? মজায় মজায় ম্যাথ, বলো মজায় মজায় ম্যাথ বুঝতে পেরেছো কে কে? বলো লেট মি নো, লেট মি নো। কয়জন বুঝছো? ফাইন। এবার এটা তাড়াতাড়ি আমার আগে কে কে করতে পারে দেখো। এই যে জটিল সংখ্যা যারা পড়া আছে তোমরা তো বুঝে গেছো জিনিসটা কি। আর জটিল সংখ্যা যারা পড়ো নাই তোমাদেরও কিন্তু প্রথম ক্লাসে বুঝাইছি। এই বলো √5 মানে কি? √5 মানে হচ্ছে √5 ইন্টু √1 মানে √5 ইন্টু i। √1 মানে হচ্ছে i। তাহলে এমসিকিউতে আসছে ডিরেক্ট লিখবো x √5 মানে হচ্ছে √5 ইন্টু i -1। বাস্তব অংশকে এক পাশে করো আর কাল্পনিকটা আরেক পাশে থাকুক, উভয় পক্ষকে ছোট্ট বন্ধুরা বর্গ করে দাও। x² + 2x + 1 এটা হবে 5i²। i² মান হচ্ছে -1, তাহলে -5 এই পাশে আইসা প্লাস হয়ে যাবে x² + 2x 5 আর 1 6 হয়, 5 আর 1 6 হয়। বুঝতে পেরেছো? বলো এমন মজার ম্যাথ আসলেই পাইছো? 6 7 তো নাই, 6 7 তো নাই। x² + 2x + 6 = 0। বলো কে কে বুঝছো? একজনও আসো যে এই ম্যাথটা বোঝো নাই আজকে ক্লাসে? একজনও থাকা উচিত না, একজনও থাকা উচিত না। এখন কথা হচ্ছে এই অনুবন্ধী মূল যখন আসবে সেটা জটিল মূল আকারে আসতে পারে বা জটিল বা কাল্পনিক আকারে আসতে পারে এবং অমূলদ আকারেও আসতে পারে। তখন ফরম্যাটটা কিন্তু যে এই ফরম্যাটে নিয়ে নিতে হবে। খেয়াল করে দেখো, জটিল সংখ্যার আদর্শ ফরম্যাট a + ib অথবা x + iy যে নামেই ডাকো। আর অমূলদের বেলায় a + √b এই আকৃতিতে আগে নিয়ে নিতে হবে। এবার আমাকে তোমরা বলো একটা ম্যাথ যদি এরকম আসে, এই যে মূলদ সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো যার একটা মূল এইটা, বলো এই এটা কিন্তু অমূলদ। এই যে √5 কি সংখ্যা বলো, মূলদ নাকি অমূলদ? বলো সমীকরণের মূল দেওয়া আছে এইটা, এটা কিন্তু একটা অমূলদ মূল। বাট আমরা সমীকরণ যেটা বের করব সেটার সহগগুলো এখানে বলছে। এই যে দেখো মূলদ সহগ বিশিষ্ট, ধরো এই যে 2x² + 3x + 4 এখানে সহগগুলো কিন্তু এই দেখো 2 3 আর ধ্রুবক 4 ওগুলো কিন্তু মূলদ সংখ্যা, আর এই মূলটা কিন্তু অমূলদ। এখন আমাকে তোমরা বলো এটা কি এই ফরম্যাটে আছে অথবা এই ফরম্যাট? বলো এটা কি এই ফরম্যাটে আছে? a + √b বা a - √b এই ফরম্যাটে আছে? বলো নাই, আছে নাই? এটাকে আগে এই ফরম্যাট বানাইতে হবে। এই যে এই ফরম্যাট বানাইতে হবে। কেমনে বানাবো? যারা জটিল সংখ্যা পড়ছো বলো একই ফরম্যাট। এটা জটিল আকারেও থাকতে পারে, অমূলদ আকারেও থাকতে পারে। যারা জটিল সংখ্যা পড়ছো তোমরা বলো অনুবন্ধী দিয়ে গুণ। ভেরি গুড। দেখো প্রথমে কি করতে হবে, এই যে একটা মূল এটাকে আগে আমাদের নরমাল ফরম্যাটে নিতে হবে। 2 - √5 এটাকে নরমাল ফরম্যাটে নেওয়ার বুদ্ধি হচ্ছে নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ। এই যে আগে গুণ করো, দাঁড়াও উপরে 1 তো লেখার দরকার নাই, 1 দিয়ে গুণ করলে যে কথা না করলে একই কথা। যারা জটিল সংখ্যা পড়ছো তোমরা জানো এটা জটিল সংখ্যার ক্ষেত্রে যে নিয়ম, অমূলদের বেলায় একই নিয়ম, নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ। এইবার করো, উপরে 2 + √5 নিচে a² - b², a + b * a - b, a² - b²। 4 থেকে 5 বিয়োগ হবে, 4 থেকে 5 হলে নিচে হয়ে যাবে -1, তাহলে -2 - √5। এইবার বলো এই যে মূলটাকে আমরা কনভার্ট করলাম। দেখো এই যে এই মূলটাকে আমরা কিন্তু এখনো কিছু করি না, আমরা এই মূলটাকে এই ফরম্যাটে কনভার্ট করছি। এইবার বলো এটা কি এই ফরম্যাটে হইছে? বলো হ্যাঁ। এইবার এইটা এই ফরম্যাটে আছে, এটা হচ্ছে একটা মূল। তাহলে অপর মূলটি কি হবে বলো? সুতরাং অপর মূলটি কি হবে? অপর মূলটি জাস্ট এই যে অমূলদ অংশটা তার চিহ্ন চেঞ্জ, ভুল করবা না। মাইনাস অপর মূলটি -2 + √5। কে কে বুঝছো একটু বলো তো ভাই? কেউ আবার -2 এর চিহ্ন চেঞ্জ করে দিও না, সর্বনাশ হয়ে যাবে। -2 এর চিহ্ন চেঞ্জ করো না, শুধুমাত্র এই যে অমূলদ অংশটা এর চিহ্ন চেঞ্জ হবে। এবার বলো অ্যান্সার কি?
সুতরাং নির্ণয় সমীকরণ আগে আচ্ছা তোমরা বাংলায় লিখো মূলদের যোগফল আর মূলদের গুণফল। এই বাইর করো, আমি তারা বাংলায় লিখি, বাইর করে বলো এই মূলদের যোগফল কত আর মূলদের গুণফল কত। মূলদ্বয়ের যোগফল, এই দুইটা মূল যোগ করো, যোগ করলে এইটা এটা কাটা, -2 যোগফল হচ্ছে -4, যোগফল হচ্ছে -4। আর মূলদের গুণফল, মূলদ্বয়ের গুণফল বলো, মূলদ্বয়ের গুণফল কত আসছে? মূলদ্বয়ের গুণফল কত? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, -2 কে স্কোয়ার করলে 4, √5 কে স্কোয়ার করলে 5, 4 থেকে 5 বিয়োগ হলে কত? -1। বুঝছো? দেখো এই যে গুণফল কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, -2 কে স্কোয়ার করলে 4, এটাকে স্কোয়ার করলে 5, তাহলে 4 থেকে 5 বিয়োগ হলে -1। সুতরাং নির্ণয় সমীকরণ লিখো, সুতরাং নির্ণয় সমীকরণ x স্কোয়ার মাইনাস মূলদের যোগফল -a +4 ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল +a -1। শেষ। বলো কয়জন বুঝতে পেরেছো ছোট বন্ধুরা? এটা হচ্ছে রিটেন স্টাইল। পরীক্ষায় যদি এগুলা রিটেনে আসে অবশ্যই দুইটা মূল দেখাইতে হবে, দুইটা মূল দেখাইয়ে মূলদ্বয়ের যোগফল দেখাইতে হবে, তারপর মূলদ্বয়ের গুণফল দেখাইতে হবে, তারপর অ্যান্সার লিখতে হবে। কিন্তু অনলি ফর এমসিকিউ, যদি এটা এমসিকিউতে আসে উত্তরটা থাকুক, পরে মিলাই দেবো মিলছে কিনা। যদি এমসিকিউতে আসে তাইলে অত কষ্ট করার দরকারই নাই, ওই যে x ধরে এমসিকিউতে আসলে জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। এমসিকিউতে আসলে ভাই অত কষ্ট কে করবে? ডিরেক্ট লিখবো x, ভাই এটা যেই ফরম্যাটে থাকুক কিচ্ছু যায় আসে না। 1/2 মাইনাস √5 2x মাইনাস, খেলা করে দেখো, আর গুণ করতেছি 2x মাইনাস √5x = 1। আমরা কি করব? এখানে মূলদ অংশটাকে এক পাশে করব, অমূলদ অংশটাকে আরেক পাশে। ওই যে জটিলের বেলায় কি করতাম শোনো, জটিলের বেলায় কি করতাম? বাস্তব অংশটাকে এক পাশে করতাম, অবাস্তব অংশটাকে বা কাল্পনিক অংশটাকে আরেক পাশে নিতাম। এইবার মূলদ, এই যে 2 আর 1 এগুলো হচ্ছে মূলদ, আর √5 মূলদ আরেক পাশে নিছি, ওকে স্কয়ার করে দেব। শেষ। জীবন সুন্দর। 4x স্কয়ার মাইনাস, খেলা করে দেখো, -2 × 4x প্লাস 1, এখানে হচ্ছে 5x স্কয়ার। কাটাকাটি করো, কাটাকাটি করলে যেমন মিলে গেছে। শেষ। এই বুঝছো বলো, কে কে বুঝছো বলো, কে কে বুঝতে পেরেছো? ওই পাশে নিয়ে কাটাকাটি করো, এটা ওই পাশে নেও, হবে x স্কয়ার, -4x ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, +1টা মাইনাস হয়ে যাবে। শেষ। ওকে, তাইলে আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি। সাধারণ মূলের টাইপ আগামী ক্লাসে শুরু করব। আজকে 25 ব্যাচের ফাইনাল রিভিশন ব্যাচের লঞ্চিং লাইভ রাত 9টায়। আমার এখন এসিএস এর অফিসে যাইতে হবে লঞ্চিং লাইভ অ্যাটেন্ড করতে, 7টা বেজে গেছে। আজকে ক্লাসটা আর বেশি বড় না নেই, হ্যাঁ আজকে ক্লাসটা ছোট থাকুক। আজকে ক্লাসে বেশি না পড়াই কারণ শুক্রবারে যেহেতু তোমাদের জটিল সংখ্যা মেগা এক্সাম, তোমরা চাইলেও তো এই সপ্তাহে জটিল সংখ্যার খুব বেশি বাড়ির কাজ করতে পারবা না। তো আজকে ক্লাসটা আমরা ছোট ক্লাস নিলাম। এখন আমি 25 ব্যাচের ফাইনাল রিভিশন ব্যাচের লঞ্চিং লাইভে যাব আমাদের এসিএস এর অফিসে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাস কিন্তু শুক্রবারে, তবে শুক্রবারে কিন্তু জটিল সংখ্যার মেগা এক্সাম। সবাই জটিল সংখ্যা অধ্যায়ের জন্য ভালো মতো রিভিশন দিবা, সবগুলা টপিক, সবগুলা টাইপ, এবং অবশ্যই সিকিউ এমসিকিউ এর মধ্যে, যেহেতু মেগা এক্সামটা এমসিকিউতে হবে, এমসিকিউ ভার্সনটা প্রথমটা, তারপরে তো রিটেন হবে। তো বোর্ডের এমসিকিউ এবং ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট এই দুইটা ভালো মতো সলভ করাই লাগবে, নাইলে মেগা এক্সামে খুব ভালো করতে পারবে না। ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট মাস্ট। ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিটটা সলভ করলে বোর্ডের এমসিকিউ তোমার কাছে এমনিই ইজি লাগবে। ক্লাসে করানো সবগুলো ম্যাথ, বই থেকে যেগুলো বাড়ির কাজ দিয়েছি যে কোনো একটা বই ফলো করে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিটটা সলভ করলে মেগা এক্সামে ভালো করতে পারবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে শুক্রবার লেকচার 5-এ। টাটা।